জাতীয় রাজনীতিতে যেখানে দ্বন্দ্ব আর বিতর্কই যেন নিত্যদিনের চিত্র, সেখানে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধের ছোট্ট একটা ঘটনা আশাবাদী বার্তা নিয়ে এসেছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার এক ফেসবুক পোস্টে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পূর্বঘোষিত একটি সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায়। বুধবার ৩০ জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সার্জিস লেখেন, আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি এবং ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও লেখেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই আগামী বাংলাদেশ জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক সহনশীলতা ও সহমর্মিতার চিত্র, যেখানে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ভিন্ন মতের প্রতি সম্মান দেখানো হয়েছে। সেখানে গণতন্ত্র বিকাশে এমন উদাহরণ নিঃসন্দেহে প্রেরণাদায়ী। অনেকেই মনে করছেন বর্তমান সময়ের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ইতিবাচক বার্তা। বিভিন্ন মহল এই ঘটনার প্রশংসা করে বলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ গণতান্ত্রিক চর্চা ও শান্তিপূর্ণ সহ অবস্থানের ক্ষেত্রে একটি আশার দৃষ্টান্ত। এই ঘটনাটি যদি প্রবণতা হিসেবে প্রতিষ্ঠা পায়, তবে দেশের রাজনীতিতে নরম আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নতুন ধারা গড়ে উঠতে পারে। সার্জিসের এই উদ্যোগ কেবল একটি ধন্যবাদ বার্তা নয়, এটি গণতন্ত্রে বিশ্বাসীদের জন্য একটি বার্তা, সহ অবস্থান ও সহানুভূতির মধ্য দিয়ে কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আর সে ভবিষ্যৎ গঠনে এমন ছোট্ট ছোট্ট ইতিহাস পদক্ষেপই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের সূচনা।